আরাম করে সোফায় বসে 5 মিনিটের জন্য ফেসবুক ওপেন করলেন। তারপর হঠাৎ আবিষ্কার করলেন 2 ঘন্টা উধাও। মনে হয় যেন মোবাইল ফোনের ভেতরে একটা গোপন টাইম মেশিন বসানো আছে। একজন ভদ্রলোক প্রায়ই বলতেন, আমি সময় পাই না। একদিন তার বন্ধু মজা করে বলল, তোমাকে মনে হয় দিনে 24 ঘন্টা নয়, বরং 17 ঘন্টা সময় দেওয়া হয়েছে। তিনি উত্তর দিলেন, না, 24 ঘন্টাই পাই, কিন্তু কোথায় যেন চলে যায় বুঝি না। আসলে পৃথিবীর সব মানুষের কাছে প্রতিদিন সমান 24 ঘন্টা আসে। কেউ এই সময় দিয়ে একটি প্রতিষ্ঠান গড়ে তোলে, কেউ একটি বই লিখে ফেলে, আবার কেউ বা ফেসবুকে ঘন্টার পর ঘন্টা সময় পার করে দেয়। একটি ইংরেজি উক্তি আছে, টাইম ইজ হোয়াট উই ওয়ান্ট মোস্ট বাট হোয়াট উই ইউজ ওয়ার্স্ট। অর্থাৎ আমরা সময় সময় করে পাগল হয়ে যাই, আবার সেই সময়কেই সবচেয়ে খারাপভাবে অপচয় করি। মজার ব্যাপার হলো, আমরা টাকা খরচ করলে হিসাব লিখে রাখি, কিন্তু সময় খরচ করলে কোনো হিসাবই রাখি না। অথচ এই সময় এমন এক সম্পদ যা একবার চলে গেলে পৃথিবীর কোনো ব্যাংক থেকে ঋণ নিয়েও তা ফেরত আনা যাবে না। আজ থেকেই একটি ছোট্ট কাজ করুন। সারাদিন আপনি কি কি কাজ করেছেন 5 মিনিট সময় নিয়ে তা লিখুন। তারপর অবাক হয়ে দেখবেন আপনার সবচেয়ে বড় শত্রু হয়তো অলসতা অথবা উদ্দেশ্যহীন ব্যস্ততা। মনে রাখবেন, ব্যস্ত থাকা আর প্রোডাক্টিভ থাকা এক জিনিস নয়। সময়কে সম্মান করলে সময়ও একদিন আপনাকে সম্মান এনে দেবে। ধরুন আপনার টেবিলে 3টি কাজ পড়ে আছে। একটি রিপোর্ট জমা দিতে হবে, একটি বন্ধুর ফেসবুক পোস্ট দেখতে হবে, আর একটি ভিডিওর কমেন্টে লিখতে হবে নাইস। আশ্চর্যের বিষয়, অনেক সময় আমরা সবচেয়ে জরুরি কাজটি বাদ দিয়ে সবচেয়ে গুরুত্বহীন কাজটি আগে করে ফেলি। আবার অনেকে বলেন মুড আসলে কাজ করব, কিন্তু মুডও বোধহয় মাঝে মাঝে ছুটিতে চলে যায়। সফল মানুষ মুডের অপেক্ষা করে না, তারা অভ্যাসের উপর ভরসা করেন। তাই প্রতিদিন সকালে 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের একটি তালিকা করে ফেলুন। আগে সেগুলো শেষ করুন, এরপরে বাকি কাজ করুন। এতে আপনার দিন অনেক বেশি মিনিংফুল হবে। একটি ইংরেজি উক্তি মনে রাখুন, ফার্স্ট থিংস ফার্স্ট, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি আগে করুন। আপনি যদি সবচেয়ে কঠিন কাজ দিয়ে দিন শুরু করেন, তাহলে দিনের বাকি অংশ অনেক হালকা লাগবে। আর যদি সহজ কাজ দিয়ে সারাদিন কাটিয়ে দেন, রাতে মনে হবে এত ব্যস্ত ছিলাম, কিন্তু আসলে কি করলাম। মনে রাখবেন, টাইম ম্যানেজমেন্টের মূল চাবিকাঠি শুধু বেশি কাজ করা নয়, বরং সঠিক সময়ে সঠিক কাজটি করা। ধরুন আপনি ঠিক করলেন মাত্র 5 মিনিটের জন্য ফোন হাতে নেবেন। তারপর কি হলো? একটি নোটিফিকেশন, তারপর আরেকটি ভিডিও, তারপর আরেকটি। হঠাৎ দেখলেন 1 ঘন্টা কেটে গেছে। আপনার প্রিয় ফোনটিও নিশ্চয়ই মনে মনে বলছে, ধন্যবাদ, আজকের সময়টাও আমার। ইংরেজিতে একটি উক্তি আছে, where attention goes energy flows। আপনার মনোযোগ যেখানে যায়, আপনার শক্তিও সেখানেই যায়। সমস্যা ফোন নয়, সমস্যা হলো নিয়ন্ত্রণ। প্রযুক্তি আমাদের সাহায্য করার জন্য এসেছে, শাসন করার জন্য নয়। তাহলে কি করবেন? কাজের সময় নোটিফিকেশন বন্ধ রাখুন, নির্দিষ্ট সময়ে মেসেজ দেখুন। এতে পৃথিবীর ধ্বংস হয়ে যাবে না, কিন্তু আপনার মনোযোগ বেঁচে যাবে। আরেকটি বিষয় লক্ষ্য করুন, আমরা অনেক সময় কঠিন কাজ শুরু করার বদলে সহজ বিনোদনের দিকে পালিয়ে যাই, কারণ মস্তিষ্ক তাৎক্ষণিক আনন্দ পছন্দ করে। কিন্তু দ্য ফ্যাক্ট ইজ, দীর্ঘমেয়াদী সাফল্য আসে তাৎক্ষণিক আনন্দকে নিয়ন্ত্রণ করতে পারলে। ডিসিপ্লিন বিটস মোটিভেশন। অনুপ্রেরণা সবসময় থাকবে না, কিন্তু শৃঙ্খলা থাকলে কাজ এগিয়ে যাবে। আজ নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি ফোন ব্যবহার করছি, নাকি ফোন আমাকে ব্যবহার করছে? অনেকেই ভাবেন আগামী রবিবার থেকে নতুন জীবন শুরু করব। রবিবার এলে বলেন, আচ্ছা আগামী মাস থেকে শুরু করব। তারপর মাস শেষ হয়ে যায়, কিন্তু পরিকল্পনাটা ওটা ডায়েরির পাতাতেই থেকে যায়। আর এভাবেই শত শত পরিকল্পনার অকাল মৃত্যু হয় প্রতিদিন। কিন্তু এভাবে কি চলতে দেওয়া যায়? কখনোই না। মাত্র 3টি বিষয় অনুশীলন করুন। 1. প্রতিদিন 20 মিনিট বই পড়ুন। 2. প্রতিদিন 15 মিনিট নতুন কিছু শিখুন। 3. প্রতিদিন 5 মিনিট সময় দিয়ে আগামী দিনের কাজের তালিকা তৈরি করুন।
শুনতে খুব ছোট মনে হলেও মাত্র 1 বছরে এই ছোট অভ্যাসগুলো আপনার জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। কারণ লিটল বাই লিটল আ লিটল বিকামস আ লট। অল্প অল্প করে একসময় অনেক কিছু হয়ে যায়। অনেকে সফল হওয়ার জন্য বড় সুযোগের অপেক্ষা করেন, কিন্তু সফল মানুষরা ছোট সুযোগকে বড় করে তোলেন। তারা জানেন একটি ইট দিয়ে যেমন বাড়ি তৈরি হয় না, তেমনি একটি দিন দিয়েও সফলতা আসে না, কিন্তু প্রতিদিন একটি করে ইট বসাতে থাকলে একদিন দালান ঠিকই দাঁড়িয়ে যায়। আজ রাতে ঘুমানোর আগে নিজেকে 3টি প্রশ্ন করুন। 1. আজ আমি কি শিখলাম? 2. কোন কাজে সময় বিনিয়োগ করলাম? 3. আগামীকাল কোন কাজটি আরো ভালোভাবে করব? মনে রাখবেন, আপনি সময়কে নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু সময়ের ভেতরে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখে, সময়ও একদিন তার পক্ষেই কাজ করতে শুরু করে। That's all for today. See you soon. All the best.